ওরে ধ্বংস করার জন্য আল্লাহর জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? পাহারা দিয়েছিলেন, ঠিক কিনা? আমাদের গুলো খালি চুরি করে নিতে চায়, আর ওমর খালি দিতে চায়। সুবহানাল্লাহ কয় না কে? সেই ওমর ঈমান কবুলের আগে ওমর ভালো মানুষ ছিলেন না। ঈমান কবুলের আগে ওমর ছিল সন্ত্রাস। কি ছিল? কথা কয় না কি? সন্ত্রাস কারে কয়? যে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে, ঠিক কিনা? ওমর রাসূলুল্লাহর হত্যা করার জন্য খাপ থেকে তরবারি খুলে ডাইরেক্ট বের হইছে, রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করবে। নাউজুবিল্লাহ পড়ে। এই সাহস আর কেউ দেখায় নাই। অথচ আবু জাহেল রাসূলুল্লাহর সবচাইতে চরম শত্রু ছিল, আবু লাহাব ছিল, উতবা সাইবারা ছিল। তারা কেউ রাসূলুল্লাহর হত্যা করার জন্য ডাইরেক্ট খাপ থেকে তরবারি খুলে সামনে আগায় নাই, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছিল। কিন্তু ওমর ডাইরেক্ট খাপ থেকে তরবারি খুলে বের হইছে, রাসূলুল্লাহর মাথাটা ঘাট থেকে আলাদা করবে। বলেন নাউযুবিল্লাহ। সে ওমর রাসূলুল্লাহর মাথাকে ঘাট থেকে আলাদা করতে পারছিল? বরং নিজের মাথা ইসলামের জন্য গোটা জীবনটারে কোরবান করেছিল, ঠিক কিনা? কেমনে করছে? এ কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন হযরত ওমরকে আলোকিত মানুষ বানালো। কেমন আলোকিত মানুষ বানালো? দেখুন, ইবনে হিশাম এবং ইমাম আহমদের বর্ণনা এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করছেন। হযরত ওমর বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, মক্কার লোকের একজন দুইজন করে যখন ইসলাম কবুল করতে লাগলো, ক্রমান্বয়ে মানুষ যখন রাসূলুল্লাহর প্রতি দুর্বল হতে লাগলো, লোকজন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি দেখে আমার একদিন মন খুব খারাপ হয়ে গেল। আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজ আমি করতে দেব না। হযরত ওমর বলেন, আমি মনে মনে ধারণা করলাম, নিয়ত করলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি শুনেছি, জানতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত গভীর হয়ে যেত, তিনি নামাজ পড়ার জন্য কাবার ভেতরে ঢুকে পড়তেন। হযরত ওমর বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আজ রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেব না, নবীকে আমি নামাজে বাধা দেব। যেই চিন্তা সেই কাজ। ওমর সারাদিন অপেক্ষা করতেছে কখন রাত আসবে। হযরত ওমর বলেন, যখন সন্ধ্যা নেমে আসলো, আমি আঁধারে দাঁড়িয়ে আছি, অন্ধকারের ভিতরে অপেক্ষা করতে লাগলাম কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ঘর থেকে বের হবেন। অপেক্ষা করতে লাগলাম। হযরত ওমর বলেন, দেখতে দেখতে রাত গভীর হয়ে গেল। গভীর রাতে হঠাৎ করে আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ঘরের দরজা খুললেন। রাসূলুল্লাহ ঘর থেকে বের হওয়ার আগে ডানে বামে সামনের দিকে খুব ভালোভাবে তিনি তাকায় দেখলেন কেউ তারে দেখতে পাচ্ছে নাকি। হযরত ওমর বলেন, আমি আড়ালে লুকায়া থাকলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। খুব তড়িৎ গতিতে, দ্রুত গতিতে তিনি কাবার দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমর বলেন, আমি রাসূলুল্লাহর পেছনে পেছনে তার অনুসরণ করতে লাগলাম, নবীজি কোথায় যান। হযরত ওমর বলছেন, আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবার ভেতরে ঢুকে পড়লেন। ওমর বলেন, আমি আড়ালে দাঁড়িয়ে গেলাম, আমি দেখতে চাইলাম তিনি কিভাবে নামাজ পড়েন। হযরত ওমর বলেন, আমি দেখতেই পেলাম রাসূলুল্লাহ নামাজ শুরু করলেন, নামাজের ভেতরে ঢুকে গেলেন। নামাজের ভেতরে তিনি কোরআনুল কারীম থেকে সূরা হাক্কা তিলাওয়াত করতে লাগলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা থেকে তিলাওয়াত করতেছেন। এত চমৎকার তিলাওয়াত, আমি যে রাসূলুল্লাহরে বাধা দিতে আসছিলাম, নবীর কোরআন তিলাওয়াত শুনে বাধা দেওয়ার কথা আমি ভুলেই গেলাম। হযরত ওমর বলেন, নবীজির কোরআন তিলাওয়াত শুনে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? রাসূলুল্লাহ ডাইরেক্ট শিক্ষক হলেন আল্লাহ। রাসূলুল্লাহ শিক্ষক কে? হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার দেশে বহু কবি আছে, কবিরা কবিতা আবৃত্তি করে, অথচ তারা শিক্ষিত, পড়ালেখা করছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো ভার্সিটিতে যান নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন ভাবে কোরআন তিলাওয়াত করতেছেন, আমার কাছে মনে হলো যেন দুনিয়ার কবি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হলো যেন কবিদেরও কবি হয়েছেন। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা শব্দ, এক একটা ভাষা শৈলী দেখে হযরত ওমর বলেন আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম মুহাম্মদ নিশ্চয়ই কবি হবেন, তবে সাধারণ কোন কবি নয়, উঁচু মানের কবি। কন্ত দেখে আমার নবী কি কবি ছিল নাকি? কথা বলেন, কবি ছিল? বলেন নাউযুবিল্লাহ। ওমর বলতেছে আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ মনে হয় কোন কবি হবে, উঁচু মানের কবি হবে, তবে এই কথা আমি কাউকে বলি নাই, কারণ আমার আশেপাশে কেউ নাই। আমার আশেপাশে আমি একা দাঁড়িয়ে আছি, গভীর রাত। এই ছেলেরা, গভীর রাত আমি একা দাঁড়িয়ে আছি, রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে মনে মনে ভাবতেছি তিনি তো খুব উঁচু মানের কবি হবেন। এই কথা কাউকে বলি নাই। কি আশ্চর্য ব্যাপার! ওমর কয় আমি অবাক হয়ে গেলাম, রাসূল কেমনে যে আমার মনের কথা বুঝে ফেললেন। আমি যে তারে কবি বললাম, এই কথার জবাবটা তিনি তার পরবর্তী আয়াত তিলাওয়াত করে আমার শোনায়া দিলেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলছেন আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ উঁচু মানের কবি হবেন, তিনি তো দারুণ কবিতা আবৃত্তি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন তিলাওয়াত করে ওমরের শোনায়া দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। পড়েন আল্লাহু আকবার। ওমর বলছেন নবী আমারে শোনায়া দিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না এটা কোনো কবির কথা নয় যিনি আবৃত্তি করছেন, উনি কোনো কবি নন, উনি হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ কোন। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তুমি মনে করছো কবিতা পড়তেছে, না, এটা কোনো কবির বাণী নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা কম সংখ্যক মানুষ ঈমান এনে থাকো। ওমর কয় কি রে, আমি তো এটা কারোর কইলাম না, কেউ শুনলো না যে মুহাম্মদের কাছে মেসেজ দিয়ে দেবে, এমন ঘটনা তো ঘটে নাই। রাসূলুল্লাহ আমার মনের কথা কেমনে বুঝলেন? ওমর কয় তাইলে মনে মনে আমি চিন্তা করতে লাগলাম নিশ্চয়ই এটা কোনো গণক হবে। নাউজুবিল্লাহ বলেন। গণক চেনেন? কথা কয় না, গণক চেনেন? মানুষের হাত দেখে ভাগ্য গণনা করে না, এরকম লোক আছে না, এদেরকে গণক বলে। কি বলে? মাঝে মধ্যে দেখবেন আপনাদের শিবগঞ্জেও কিছু লোক আছে, কান্দের উপরে একটা বানর নিয়ে ঘুরে, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের ভাগ্য গণনা করে। এরকম ওই ভাগ্য গণনা করার বানর নিয়ে ঘুরে বেড়ায়, এরকম লোক তো আপনাদের শিবগঞ্জে নাই? আছে? খবরদার, বানর দিয়া ভাগ্য গণনা করবেন না। বানর দিয়ে ভাগ্য গণনা করবেন তো পরের কথা, কোনো মানুষকে ভাগ্য গণনা করার জন্য হাত দেখাবেন না, এটা শিরক। এটা কি? যিনি হাত দেখান তারও আমল বরবাদ হয়, যিনি হাত দেখে ভাগ্য গণনা করেন তারও আমল বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যেই লোকটা আপনার ভাগ্য গণনা করার জন্য কান্দের উপরে বানর নিয়ে ঘুরে বেড়াইতেছে, মানুষের ভাগ্য যদি বানর বলতে পারতো তো বানরের মালিকের ভাগ্য বহু আগে পরিবর্তন হয়ে 10 তলা বিল্ডিং থাকতো। ওরে বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে পায়ের জুতার তলা ক্ষয় করে আপনার কাছে এসে 10 টাকা আর 5 টাকার জন্য বানর দিয়ে ভাগ্য গণনা করা লাগতো না, ঠিক কিনা? এটা যদি না বুঝেন তাইলে আর জীবনে বুঝার আর কিছুই নাই। সুতরাং আমার বন্ধুগণ, আমার নবী কোনো গণক ছিলেন না, গণক ছিলেন না। ওমর বলতেছে আমি মনে মনে ভাবতেছি নবী যেহেতু আমার মনের কথা বুঝতে পারছে, নিঃসন্দেহে এটা মনে হয় উসমানের কোনো গণক হবে। নাউজুবিল্লাহ বলে। গণকেরা হাত দেখে বলে, মুখ দেখে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে দেখলো না, আমি যে আছি জানলো না, কেউ তারে বললো না, তাহলে কেমনে তিনি আমার মনের কথা বুঝলেন? তার মানে তিনি গণক। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর বলেন এবার নবীজি এমন এক আয়াত তিলাওয়াত করলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। হযরত ওমর বলেন এবার নবীজি তিলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন আমি যখন রাসূলুল্লাহর গণক বলে সাব্যস্ত করলাম, মনে মনে ভাবলাম
এমন সময় নবীজি তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন, খবরদার ইনি কোন গণকনন। সুবহানাল্লাহ। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা কম সংখ্যক মানুষই নসিহত গ্রহণ করে থাকো। ওমর শোনো, আমি যা তিলাওয়াত করতেছি এটা কোনো কবির কবিতা নয়, আমিও কোনো কবি নয়, এটা কোনো দুনিয়ার মানুষের বানানো কথা নয়, বরং ওমর শুনে না, আমি যা পড়তেছি তা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। ওমর কয়, আসছিলাম রাসূলুল্লাহরে বাধা দিতে। কি রাসূলুল্লাহরে বাধা দিব? আমি নিজেই বাধায় পড়ে গেছি, আমি রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছি। ওমর কয়, কোরআনের প্রতি আমার আকর্ষণ বেড়ে যাচ্ছে, আমার খালি আরো শুনতে মন চাচ্ছে। আমি চিন্তা করলাম, আর বেশি সময় যদি থাকি তো আজকে আমার এখান থেকে ঈমান কবুল করে বাড়িতে যাওয়া লাগবে। ওমর কয়, আমি তাড়াতাড়ি আর দাঁড়ালাম না, দ্রুত আমি বাড়ির দিকে রওনা হলাম। আল্লাহ কয়, ওমর যাবি কই? কোথায় যাবি? তুই যেখানেই যাস, আমি আল্লাহ তোরে এই কোরআনের জন্য কবুল করছি, আবারও তোরে কোরআনের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজ ওমর চলে গেল, আবার ওমরের যিনি কোরআনের পথে নিয়ে আসলেন তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? সুতরাং এখান থেকে আল্লাহ যে কারে কোরআনের জন্য কবুল করছে তা আমিও জানি না, আপনিও জানেন না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার সঙ্গে এরকম হাজারো ইমামউদ্দিন ছিল, আমার বহু ক্লাসমেট ছিল, আমার সঙ্গে সবাই কিন্তু এইরকম ভাবে কবুল হয় নাই। সবাই কোরআনের কথা বলতে পারে না, আবার সবার এমনও অনেক আছে যাদের এখন পাঞ্জাবিও নাই গায়ে, মুখে দাড়িও নাই, টুপিও নাই, প্যান্ট শার্ট পরে, এইরকম অনেক আছে। আল্লাহ সবাইরে কবুল করে না। আল্লাহ যারে কবুল করে তার অন্তর দেখেই আল্লাহ তারে পছন্দ করে, ঠিক কিনা? জানি না আমাদের ভেতরে এরকম কারে আল্লাহ ইসলামের জন্য কবুল করছে। আমাদের এই ক্লান্তি লাগলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের জন্য ডাক্তার শফিকুর রহমানকে কবুল করছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর আজ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমর কই যাও? যাবা কোথায়? তুমি তো জানো না আমি তোমারে কোরআনের জন্য পছন্দ করেছি। ওমর যেখানেই যাও, আবারও তোমারে কোরআনের সুশীতল ছায়াতলে আমি আল্লাহ নিয়ে আসব। আজ ওমর চলে গেল। পরিশেষে ওমর রে আল্লাহ আবার ধরলেন। কিভাবে ধরলেন? একদিন আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে দমিয়ে দেওয়া যাচ্ছে না, মুহাম্মাদের দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না। আবু জাহেল তখন ঘোষণা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা যে কেটে নিয়ে আসতে পারবে তারে 100 লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। দেখেন না, আমাদের আজহারির জনপ্রিয়তা দেখে এক পাগলের মাথা খারাপ হয়েছে। পাগলদের মাথা খারাপ, ওরা বুঝতে পারছে ইসলামের গণজোয়ার চলছে, ঠিক কিনা? ওরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে লেগেছিল, ওরা আল্লামা সাঈদীর এই গণজোয়ার বন্ধ করতে পারে না। যারা আজহারির বিরুদ্ধে লেগেছে ওরা ওই গণজোয়ার বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? পাগল কয়, আজহারির মাথা আনতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি সরকারের কই, এই পাগল 10 লাখ টাকা পেল কই? তাড়াতাড়ি দুদক দিয়ে তারে গ্রেফতার করা হোক। তারে এই 10 লাখ টাকা দিলটাকে? কারণ আজহারিরে তো 5 বছর দেশে আসতে দেয় নাই জালেমরা। ওই জালেমরাই হয়তো ইন্ধন দিয়া তারে দিয়া ঘোষণা দিয়েছে যে আজহারির মাথা আনতে পারলে 10 লাখ দেওয়া হবে, ঠিক কিনা? সুতরাং এরে ধরো। আবু জাহেল ঘোষণা দিছিল, তখন ওমর উঠে বলল যে হ্যাঁ, মুহাম্মাদের মাথা আনবো, বিনিময় কত উট? 100। ও কি ওমর যায় কি রাসূলুল্লাহর মাথা আনতে পারছিল? পাগলরা যে আজহারির মাথার ঘোষণা দিছে, আনতে পারবে? কথা কয় না পারবে? কারণ কোরআনের পক্ষে যারা থাকে আল্লাহ তাদের পক্ষে থাকেন, কোরআনের বিপক্ষে যারা যায় আল্লাহ তাদের বিপক্ষে যায়। আল্লাহ যদি কারো বিপক্ষে যায়, ওরে ধ্বংস করার জন্য আল্লাহর জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ নমরুদরে যখন ধরছিল, নমরুদ কয় ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। আল্লাহ কয় বাপ রে বাপ, কয় কি? ও আবার ইব্রাহিমকে বলতেছে তোমার আল্লাহ অনেক বড় না, তাইলে তোমার আল্লাহরে হত্যা করব। আকাশে তীর নিক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ।
আকাশের দিকে তীর মারলো। আল্লাহ ফেরেশতারে কয় পাগলটার সাথে আরেকটু খেলা জমায়ে দাও, তীরের সঙ্গে একটু রক্ত মেখে দাও। এই রক্ত মাখা তীর আবার ফিরে এলো। পাগল তীর পাইয়া কয় আল্লাহরে হত্যা করছে ইব্রাহিম, দেখো। আচ্ছা কোন তো তীর যদি কারো গায়ে ঢুকে, ও যদি মরে, ওই তীর কেউ বাইর করা ছাড়া কি ফিরে আসে? পাগল বুঝেই নাই যে এটা ফিরে আসছে, তার মানে এটা আসলে সঠিক হয় নাই, ঠিক কিনা? যখন ফিরে আসলো খুশিতে খুব আত্মহারা, আল্লাহরে হত্যা করছে। আল্লাহ কয় অপেক্ষা কর, একটু পরেই তোরে আমি ধরবো। এমন ভাবে ধরছে, আসমান থেকে গোলা বারুদ নিক্ষেপ করছিল, কামান পাঠাইছে, গুলি করে মারছে। কি পাঠাইলো? কি মশা? ওই ল্যাংড়া মশা মনে হয় কয়েক কেজি হবে, কয়েক মন, কয়েক ছড়াক, ওজনই আসবে না, মাপাতেই ধরবে না। নমরুদ তাড়াতাড়ি তার বঙ্গভবনে ঢুইকা তার সৈন্য সেনাদেরকে বলতেছে দরজা জানালা যা আসে সব তাড়াতাড়ি বন্ধ কর। সব বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ কয় দরজা জানালা বন্ধ করলেও করোনা চিপা দিয়া ঢুকবে, ঠিক কিনা? যারে আল্লাহ ধরবে জায়গা মতোই তা ঢুকবে। সব দরজা জানালা বন্ধ। কোন দিক দিয়ে যে একটা ল্যাংড়া মশা ঢুকছে, মশা ঢুকলো তো ঢুকলো, ভালোটা ঢুকলো না। সবচাইতে মাজুর যেটা, বয়স্ক যেটা, পা ভাঙছে, উঠতে পারে না, চলতে পারে না, এইরকম একখান ঢুকে পড়ছে নমরুদের নাক দিয়া। ওইটা ভেতরে গিয়া এমন সিস্টেমে বাঁশি বাজানো শুরু করছে, নমরুদের অবস্থা খুব খারাপ। পৃথিবীতে যত প্রাণী আছে সবচাইতে বড় মারাত্মক প্রাণীর নাম হলো মশা। বিশ্বাস হয় আপনাদের? আপনারা বলবেন হুজুর আপনি বলেন কি, কোথায় মশা আর কোথায় হাতি? বিশাল বড় না? হাতির পায়ের নিচে যদি কেউ পড়ে ও আর আস্ত থাকবে? কথা কয় না আস্ত থাকবে? সে হাতির ভয়ে আপনারা খাঁচায় ঢুকেন। সিংহ এবং বাঘ এই দুইটার সামনে গিয়া কেউ দাঁড়ায় থাকে? কাছে পাইলে কি করবে? গিলে খাবে। আর ওই সিংহ আর বাঘ যদি কেউ ধরতে পারে, ধইরা তারে খাঁচায় ঢুকায়। অথচ ছোট্ট মশার ভয়ে প্রতি রাতে আমরা সবাই খাঁচার ভেতরে ঢুকে যাই। আর সেই মশা ভেতরে ঢুকলো কিনা খাঁচাটা দিয়া ভালো করে খুশে নিয়ে আবার প্লাস লাইট জ্বালায়া ভালো করে দেখে কোথাও আছে নাকি, ঠিক কিনা? কারণ কোন রকম যদি একখান যদি ঢুকে যায় বিপদ, সব শেষ। এত খুঁজলো মশা পেল না। উনি এবার আরামে ঘুমাচ্ছেন। ট্রাকের হরেন বাজায়া চলছে গাড়ি, যাত্রা বাড়ি, ঠিক কিনা? খুব মোটা আওয়াজ দিয়া মশা একখান ছিল, ওরে যখন লাইট মাইরা দেখতে চাইল, ও আত্মরক্ষার্থে গোপনে চলে গেল, ও বেরিয়ে আসে নাই। এখন যখন ট্রাকের হরেন বাজা শুরু হয়েছে, মশা কয় আমারও তো ঘুম ভাঙছে, তোর গান তো আমার এত মজা লাগে না। গান যখন তুই শোনাতে চাইলি, মোটা গান অত মজার হয় না, চিকন সুর খুব মজা লাগে, ঠিক কিনা? মশা কয় তাইলে এবার আমারটা একটু শোন। মশা আসলো ওর কানের কাছে, গান একটা ধরছে, ক্যাঁ ক্যাঁ ফ্যাঁ ফ্যাঁ ব্যাঁ ব্যাঁ, চলছে তো চলছে। ওই গানে সেই যে যাত্রা বাড়ির দিকে চলছে গাড়ি, ও কিছুক্ষণ পরে ব্রেক ফেল করে মারছে একটা থাপ্পড়, গেছে কানের পর্দা ফেটে, মশা উড়ে চলে গেছে জায়গা মতে, ঠিক কিনা? এই মশার যন্ত্রণায় যতক্ষণ পর্যন্ত রাত্রিবেলায় মশা মারতে না পারলো, সারা রাত মশারিতে আর ঘুমানো যায় না। কারণ কিছুক্ষণ পরে সে আইসা আবার গান শোনায়। এইরকম একটা মশা যদি কানের ভেতরে ঢুকে যায় খুব মজা হবে। নাকি দিয়ে ঢুকে যদি ব্রেনটি গিয়া ওই গান ধরাই, তুই তো মরা ছাড়া আর কোনো পথ, কথা কয় না পথ আছে? নমরুদের ওই রকম নাক দিয়া ঢুকছে ল্যাংড়াটা, ভেতরে গিয়া ধরছে গান। নমরুদের গেল তো জীবন খান খান, ও তো পাগলের মতো ঘুরতেছে। আর তার সৈন্য সেনাদের কয় মাথায় কেন যন্ত্রণা করে, তাড়াতাড়ি মাথা টিপে দাও, ডাক্তার কবিরাজ কোথায় আছে সব ডেকে নিয়ে আসো। সব নিয়ে আসে, আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, তারপরে আরো কত রকমের পরীক্ষা। কোনো পরীক্ষায় আসে না মাথায় ঢুকলো কি। আল্লাহ কয় ওইটা কেউ পাবি না, ওইটা আমার গজব, সিস্টেম মতো কায়দা মতো জায়গা মতো আমি আল্লাহ সেট করে রাখছি, ঠিক কিনা? খুঁজেই পায় না। নমরুদ কয় আমার মাথার যন্ত্রণা আর বাঁচি না, সৈন্য সেনারা মাথা টিপে দাও। সবাই মিলে মাথা চাপ দেয়,
নমরুদ কয় কাম হয় না। তোদের হাতে কি শক্তি নাই? কয় শক্তি তো আছে, যা আছে তা দিয়েই তো আমরা চেষ্টা করতেছি। কয় না, তোদের হাতের শক্তি মনে হয় সব চলে গেছে, তোদের হাতে কি আছে? কয় রাইফেল। কয় ওইটা দিয়ে আমার মাথাতে কয়েকটা বাড়ি মার। কয়েকটা বাড়ি শুরু হয়েছে, তাতেও যায় না। নমরুদ কয় তোদের পায়ে কি আছে? কয় যে জুতা। কয় বোট জুতা দিয়ে লাথি মার। শুরু হলো